জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ও তেলের সঠিক পরিমাপ নির্ণয়ে ফিলিং স্টেশনগুলোতে তদারকিতে নেমেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থীরা। তারা যশোর শহর ও শহরতলির বিভিন্ন পাম্প ঘুরে নতুন দাম ও পরিমাপ তদারকি করেন। এ কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেছেন যানবাহন চালক তথা ভোক্তারা। সন্তুষ্ট, আসলে যে পরিমাণে দাম বৃদ্ধি হয়েছিল তাই সেই তুলনায় কিন্তু দাম ওইভাবে আসলে তারপরে যেটুকু কমেছে ওকে আমরা সন্তুষ্ট। আসলে বিগত সরকারের আমলে তো দফায় দফায় প্রতি মাসে একবার দুইবার করে সমস্ত জিনিসের দাম বাড়ছে, যেমন পেট্রোল, তারপরে বিদ্যুতের দাম। তা বর্তমান এই যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এখন প্রতিটা জিনিসের দাম আস্তে আস্তে কমতেছে। যেমন পেট্রোলে আমি জানি যে প্রতি লিটারে 5 টাকা 6 টাকা করে কমছে, এতে আমরা সাধারণত খুশি। আমাদের যারা বাইক আমরা দীর্ঘদিন প্রাইভেট সার্ভিস হিসেবে চলতেছে, এটার পরে নির্বাচনে চলি আমরা, তো আমাদের জন্য একটু সাশ্রয়, জ্বালানিটা ফ্রেশ হলে একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে কমের যে বিষয়টা, যে মাপে, এটা হচ্ছে অনেক পাম্পে হচ্ছে, অনেক পাম্পে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থীরা 1 সেপ্টেম্বর সকাল থেকে যশোর শহরের গাড়িখানা রোডের তোফাজ্জল ফিলিং স্টেশন, মনিহার মোড়ের যান্ত্রিক ফিলিং স্টেশন, খাজুরা রোডের রজনীগন্ধা সহ শহর ও শহরতলির 8 থেকে 10টি পেট্রোল পাম্প পরিদর্শন করেন। এ সকল পাম্পগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের নতুন দাম কার্যকর করা হয়েছে কিনা এবং তেলের পরিমাপ সঠিক আছে কিনা তা তদারকি করেন শিক্ষার্থীরা। আমাদের নির্দেশনায় এসেছে যে আমাদের তেলের দামটা কমানো হয়েছে, যেটা কার্যকর হচ্ছে রাত 12টা থেকে। সুতরাং আমাদের সকালে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আমরা যশোরের পেট্রোল পাম্পগুলোর কী অবস্থা এবং তারা জনগণকে কত টাকা দামে দিচ্ছে সেটা আমরা দেখার জন্য বের হয়েছে। অধিদপ্তর থেকে শুরু করে আমাদের যে সংশ্লিষ্ট যে কর্মকর্তা যারা রয়েছে বা প্রশাসনিক কর্মকর্তা, তাদের যে এরকম কোনো ইকুইপমেন্ট দেওয়ার যার মাধ্যমে এই তেলটা পরিশোধন করা ঠিক আছে কিনা বা এটা কতটা ব্যবহার উপযোগী সেটা যেন ঠিক করতে পারে, এটা যেন অবশ্যই এরকম একটা ইকুইপমেন্ট সরবরাহ করা হয়। যেহেতু আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের আমাদের কারোর কাছে এরকম ইকুইপমেন্ট নাই, তবে আমরা তেলের পরিমাণ কতটুকু আমরা একটি বোতলের মাধ্যমে সেটি মাপার চেষ্টা করতেছি এবং আমরা সন্তুষ্ট প্রকাশ পেয়েছি। অপরদিকে সামান্য লোকসান হলেও জনগণের মাঝে স্বস্তি ফেরাতে সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পাম্প মালিকেরা। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।